এরপর যখন সময় আসবে খেলার, ওই সময় আসলে রিহার্সাল করার টাইম থাকবে না, তখন খালি খেলে যেতে হবে। একসাথে দুইজন, ও মাই গড, অফকোর্স করবো। দুইজন টপ লিডিং অ্যাক্ট্রেস অফ আওয়ার কান্ট্রি, সো কে করবে না? দুই নায়িকা এক সিনেমায় তো অবশ্যই করবা। বাট হ্যাঁ, অ্যাকশন সিনে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়, ঠিক আছে, একটু ছুড়ে টুড়ে মারতে সুবিধা হয়, এইটাই। আমি কনভিন্স করার চেষ্টা করবো আর কি, আমার আবার কনভিন্সিং স্কিল ভালো, তো দুজনকে একটু কনভিন্স করলাম যে আমার সূত্র ধরে যদি তাদের মধ্যে আবার বন্ডিংটা ভালো হয়। অ্যাক্টিং এর ক্ষেত্রে লম্বা হওয়াটা সুবিধা দিচ্ছে, এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট বলা ঠিক হবে না, কারণ অ্যাক্টিং জিনিসটার সাথে আসলে লম্বা মানে একটু শর্ট, মোটা, চিকন, এটা কোনো কিছুই ভ্যারি করে না, বিকজ এটা টোটালি একটা স্কিলের ব্যাপার। আপনি কিভাবে আপনার অডিয়েন্সের সাথে ইমোশনালি কানেক্ট করতে পারতেছেন, আপনি যে জায়গাটা প্লে করতেছেন তাকে কিভাবে ওইটা বিশ্বাস করাচ্ছেন। বাট টল হওয়ার একটা সুবিধা হচ্ছে গিয়েছে, হ্যাঁ, আপনাকে হয়তো 10 জনের মধ্যে একটু আলাদা করে একজনকে দেখা যায়, দ্যাটস ইট। আদার দ্যান দ্যাট আসলে খুব অনেক অ্যাডভান্টেজ। বাট হ্যাঁ, অ্যাকশন সিনে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়, ঠিক আছে, একটু ছুড়ে টুড়ে মারতে সুবিধা হয়, এইটাই। একসাথে দুইজন, ও মাই গড, অফকোর্স করবো। দুইজন টপ লিডিং অ্যাক্ট্রেস অফ আওয়ার কান্ট্রি, সো কে করবে না? দুই নায়িকা এক সিনেমায় তো অবশ্যই করবো। আমি তো ভাবছি আপনি বলছেন দুইজনের মধ্যে একজন কার সাথে করবেন? দুইজন, হ্যাঁ, 100%। দোয়া করেন যেন এরকম কোনো অফার পাই, ঠিক আছে, যে বাংলাদেশের টপ দুইটা লিডিং অ্যাক্ট্রেস আমার সাথে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ, অল প্রেইজ গোজ টু দ্য লর্ড। আমি কনভিন্স করার চেষ্টা করবো আর কি, আমার আবার কনভিন্সিং স্কিল ভালো, তো দুজনকে একটু কনভিন্স করলাম যে আমার সূত্র ধরে যদি তাদের মধ্যে আবার বন্ডিংটা ভালো হয়, এই আর কি। আসলে স্ট্রাগল অনেক যাচ্ছে, বিকজ সত্যি কথা হচ্ছে গিয়ে যে এটা তো একটা কর্পোরেট জব না যে আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করলাম, একটা অফিসে ঢুকলাম, রেগুলার রুটিন ওয়ার্ক করলাম, 2 বছর পর একটা প্রমোশন হবে, বছরান্তে একটা ইনসেন্টিভ হবে। সো আমাদের গ্রাফগুলো আসলে এরকম না, আমাদের গ্রাফগুলো খুবই আনসার্টেন। এই আনসার্টেনিটির মধ্যে আমরা আমাদের হার্ডওয়ার্কগুলো করতে থাকি, এর মধ্যে যে নিজেকে যতটা বেশি ইমপ্রুভ করবে ইন টার্মস অফ পারফরমেন্স, ইন টার্মস অফ ফিজিক, ইন টার্মস অফ আদার কোয়ালিটিস, সে গিয়ে ইভেন্চুয়ালি ভালো করবে। সো দিন শেষে আসলে লাখও একটা ফ্যাক্টর। সো বাট একটা কথা সবসময় মনে রাখতে হবে যে পৃথিবীতে কেউ যদি হার্ড ওয়ার্ক করে, লাক কখনো তাকে নিরাশ করে না, এটা আমি খুব স্ট্রংলি বিলিভ করি। সো যখনই এরকম, রাইট নাও আসলে ওভারঅল আমরা দেশ একটা রিফরমেশনের মধ্যে যাচ্ছে, সো এর মধ্যে আমাদের এন্টারটেইনমেন্ট সেক্টরও একটা রিফরমেশনের মধ্যে যাচ্ছে। তো এখন হয়তো আগে যেরকম একটা কাজের ফ্রিকোয়েন্সি ছিল, এই মুহূর্তে রিফরমেশনের মধ্যে কাজের ফ্রিকোয়েন্সিটা কম, অনেকে হতাশ হচ্ছেন, বাট আমি হতাশ হচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য কারেক্ট টাইম টু ইমপ্রুভ ইউরসেলফ, বিকজ এরপর যখন সময় আসবে খেলার, ওই সময় আসলে রিহার্সাল করার টাইম থাকবে না, তখন খালি খেলে যেতে হবে। সো আমি এই টাইমটা নিজেকে ডেভেলপ করছি, নিজের স্কিল নিয়ে কাজ করছি, সো দ্যাটস ইট। স্ট্রাগল তো থাকবেই, স্ট্রাগল ছাড়া যদি আপনি সাকসেস পান, সেই সাকসেসের তো মজা নেই, তাই না?